এসএসসি ইনসাইট চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 291 থেকে 305 পর্যন্ত এরর কারেকশনের প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব এবং সেগুলি সলভ করব, এবং সাথে আমাদের থাকবে ট্রিক্স এবং কনসেপ্ট। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু। দেখো, কোশ্চেন নাম্বার 29, ইফ হি উইল কাম আর্লি উই উইল লিভ অন টাইম। বলছি, যদি সে সঠিক সময়ে আসতো তাহলে আমরা সঠিক, ইফ হি উইল কাম আর্লি, যদি সে তাড়াতাড়ি আসতো তাহলে আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারতাম। দেখো, এই যে একটা যদি, এই যে ইফ, ইফ মানে আমরা কি জানি? কন্ডিশনাল সেন্টেন্স। ইফ কি? কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্স, ইফ কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়ে থাকে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি হচ্ছে যে স্ট্রাকচার ফলো করে সেটি হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট উইল প্লাস। সেকেন্ড কন্ডিশনালতে পরে যাচ্ছি। দেখো, ইফ উইল পে কিভাবে বুঝবো এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স? দেখো, উইল রয়েছে, এই যে দেখো উইল রয়েছে, এবং তারপরে কি রয়েছে? লিভ, ভি ওয়ান রয়েছে। তাহলে উইল প্লাস ভি ওয়ান ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করছে। তাহলে ইফ এর পরে আমাদের কি হওয়া উচিত? ইফ এর পরে তাহলে উইলটা হবে না, কারণ সিম্পল প্রেজেন্টের আমরা স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, তাই নয় কি? তাহলে উইলটা কি উঠে যাবে, রিমুভ হয়ে যাবে, এবং হি, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে? চলো এবার আমরা জেনে নিই আরো দুটো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। দেখো, ই প্লাস সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ই প্লাস সিম্পল ফার্স্ট উড প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের বেসিক ফর্ম। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ই প্লাস ফার্স্ট পারফেক্ট would have প্লাস ভি থ্রি, প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সিম্পল পাস্ট মানে আমরা কি জানি? ভি টু। আর পাস্ট পারফেক্ট মানে কি জানি আমরা? had প্লাস ভি থ্রি। চলো নেক্সট কোশ্চেন। গার্ড ওভার মেকিং মিস্টেক্স বাই কেয়ারফুলি চেকিং দ্য অ্যাসাইন টাস্ক। এই যে টাস্কটিকে কেয়ারফুলি চেক করা হচ্ছে, যদি না কোনো মিস্টেক থেকে যায়। তাহলে আমরা গার্ডটা কেন দিচ্ছি? যেন কোনো রকম মিস্টেক না হয়। যখন আমরা কোনো কিছুকে প্রোটেক্ট করি, সাপোজ ধরো এটা একটা বিষয়টাকে যখন আমরা গার্ড দিচ্ছি, কেন? টু প্রোটেক্ট ফ্রম হার্ম অর ড্যামেজ। হার্ম হওয়া বা ড্যামেজ হওয়া থেকে যখন আমরা প্রোটেক্ট করি, প্রোটেক্ট করবার জন্য যখন আমরা কি করি? গার্ড দিই। হার্ম বা ড্যামেজ হওয়ার জন্য যখন, ধরো এই গার্ড দিচ্ছে, যখন আমরা গার্ড দেব তখন আমরা কি করব? গার্ড এর সাথে অলওয়েজ আমরা গার্ড এগেনস্ট প্রিপোজিশন ইউজ করব। তাহলে এখানে কি রয়েছে? গার্ড ওভার। চলো নেক্সট। চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান এরর। বলছে একটা সেন্টেন্স ইউজ করো যেটার সাথে এরর রয়েছে। তা মোনালিসা, মোনালিসা একটি বিখ্যাত চিত্র, পেন্টিং, সবাই জানো আশা রাখছি। যে মোনালিসা পেন্টিং ইজ আ ফেমাস পেন্টিং বাই লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো ভিঞ্চির দ্বারা করা একটা বিখ্যাত পেন্টিং। তখন সবকিছু কারেক্ট। শি ইজ দা, সে হয় একমাত্র, অনলি, তো দা ইউজ করেছে। তো হু ক্যান স্পিক, যে বলতে পারে।
ক্যানের পরে মোডালের পরে V1 ওকে আছে। 5 ল্যাঙ্গুয়েজেস, 5টা ল্যাঙ্গুয়েজ নাউন প্লুরাল ইউজ করা আছে। কেমন ভাবে বলতে হবে? স্পিক ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্ট স্পিকের সাথে মডিফাই করছে ফ্লুয়েন্টলি, অ্যাডভার্ব ওকে। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডক্টর। হু স্পেশালাইজেস, যিনি বিশেষজ্ঞ। ইন দ্য ট্রিটিং রেয়ার ডিজিজ, দুর্লভ রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ। আমাদেরকে মনে রাখতে হবে জেনারেলি আমরা যখন এই যে ট্রিটিং, ট্রিটিংটা কি বলতো? ভার্বের সাথে ট্রিট ভার্বের সাথে কি যোগ হয়েছে? আইএনজি। ট্রিট ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে। যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করে তখন আমরা তাকে কি বলি? জিরান্ড। কি বলি? জিরান্ড। আর আমাদের সবসময় মনে রাখতে হবে জিরান্ডের আগে দা আর্টিকেল ইউজ হয় না, দা ইউজ হয় না। তো তাহলে এখানে এরর কোথায়? এই যে দা ট্রিটিং, দাটা রিমুভ করে দিতে হবে। চলো নেক্সট। আফটার আই কমপ্লিট মাই ট্রেনিং প্রোগ্রাম, আমার ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট করবার পর আই উইল হ্যাভ বিন জয়নিং আ টিম অফ অ্যাস্ট্রোনটস অ্যান্ড প্রিপেয়ারিং টু এম্বার্ক অন আ মিশন টু মার্স। বলছে আমি এই অ্যাস্ট্রোনটে যোগদান করব এবং অ্যাস্ট্রোনটে যোগদান করে প্রিপেয়ার করব মিশন টু মার্স, মার্সের একটা মিশন। দেখো তাহলে এই যে সেন্টেন্সটি আমরা বুঝতে পারছি কনসেপ্ট থেকে, সেন্টেন্সটি হচ্ছে কি একটা ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, অর্থাৎ ফিউচারে কোনো কাজ যখন চলতে থাকবে বোঝায় তখন আমরা কোন টেন্স ইউজ করি? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি ফলো করে? উইল বি, যাতে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো উইল হ্যাভ বিন রয়েছে, উইল হ্যাভ বিন, তাহলে এটা কি স্ট্রাকচারটাকে ফলো করছে না? উইল বি জয়েনিং হলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। ওকে, আর্লিয়ার, আগে, হি ওয়াজ ফিলিং বেটার, সে ভালো বোধ করছিল, বাট থিংস টুক আ টার্ন ফর দ্য ব্যাড, কিন্তু সে এবার মানে খারাপ হয়ে গেছে। এই কোশ্চেনটি সলভ করবার আগে আমি তোমাদের কিছু বিষয় জানাই। যদি দেখো এটা একটা ডিগ্রি, দেন দেনের যদি থাকে ডিগ্রি, সেটি অলওয়েজ কম্পারেটিভ ডিগ্রি। চলো যদি আমরা দেখি অ্যাজ রয়েছে, কি রয়েছে? এটা সরি, অ্যাজ থাকলে সেটা কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। আর যদি থাকে দায়ের পরে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এক্ষেত্রে এখানে কি রয়েছে? দায়ের পরে কি রয়েছে? ব্যাড। দেখো ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি। ব্যাডের ডিগ্রি ফর্মগুলো আমরা কি জানি? ব্যাড, ফোর্থ, পোস্ট। ওকে, এটি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে দায়ের পরে আমি কি হয় বলেছি? সুপারলেটিভ ডিগ্রি, তাই না? তাহলে এক্ষেত্রে এররটা কোথায়? ব্যাডে। আমরা এটুকু তো বুঝে গেছি, এটুকু যখন বুঝে গেছে আমরা অনায়াসে করে ফেলতে পারবো। আর্লি হি ওয়াজ ফিলিং বেটার, সে যখন বেটার বোধ করছিল, বাট থিংস টুক আ টার্ন ফর দ্য, এই যে দেখো দায়ের করে পোস্ট আছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট। চলো বাকিগুলো দেখি। গুড ইউজড, ইনকারেক্ট, ইনকারেক্ট। ওয়েলের ইউজ ইনকারেক্ট। ওকে, এখানে ইলের ইউজ ইনকারেক্ট। চলো নেক্সট। হোয়াই ডোন্ট ইউ থ্রো দিস পেপার অন দি ডাস্টবিন, বলছে কেন তুমি ডাস্টবিনে পেপারটি ছুঁড়ে ফেলে। দেখো আমরা অন কখন ইউজ করি? আর অন, আর এটি হচ্ছে ইন। অন আমরা তখন ইউজ করি, ধরো এটি একটি টেবিল,
টেবিলের উপরে যে বইটি আছে তাহলে বইটি কি টেবিলকে টাচ করে রয়েছে? যখন কোনো কিছু কিছুর ওপরে কিছু স্পর্শ করে থাকে, ওপরে স্পর্শ টাচে থাকতে হবে, কি থাকতে হবে? টাচ থাকতে হবে, উপরে টাচ থাকতে হবে সারফেসের উপরে। তাহলে এই যে বইটা টেবিলের সারফেসটিকে টাচ করে রয়েছে, তাই আমরা কি বলতে পারি? দ্য বুক ইজ ড্যাশ দি টেবিল। সো এখানে কি হবে তাহলে? অন দি টেবিল। কেন হলো? কারণ এই যে বইটি কি রয়েছে সারফেসে, টেবিলের যে সারফেস টাচ করে রয়েছে, কিন্তু এটা ধরো এটা ধরো ডাস্টবিন, ইউজ মি। এবার আমরা যখন কোনো কিছু ডাস্টবিনের ওপরে তো রাখবো না, আমরা নিশ্চয়ই ডাস্টবিনের ভেতরে রাখবো। এবার ভেতরে থাকা বোঝালে কি হবে? ভেতরে থাকা বোঝালে আমরা কি লিখি? ভেতরে কোনো কিছু থাকা বোঝালে আমরা ইন ইউজ করি। ওকে, তো এক্ষেত্রে কি হবে? পেপারটা নিশ্চয়ই ডাস্টবিনের ভেতরে কেন রেখেছো বা ডাস্টবিনের ভেতরে কেন ফেলে দিয়েছো, এ বিষয়েই বলছে। তো এক্ষেত্রে কি হবে? এই যে অন প্রিপোজিশন রয়েছে এটি এরর, এখানে কি হতে অ্যাপ্রোপ্রিয়েট? আর নাইট অ্যালোন ইন আ হোটেল, একটি হোটেলে একা রাত্রি কাটানো, ক্যান বি হতে পারে, আর লনলি প্রসপেক্ট। প্রসপেক্ট নাউনকে মডিফাই করছে কি? অ্যাডজেক্টিভ লনলি। তো অ্যাডজেক্টিভ লনলির কি প্রয়োজন? একটা আর্টিকেল এ প্রয়োজন। নেক্সট, দ্য নিউ রেস্টুরেন্ট অন মেন স্ট্রিট। মেন স্ট্রিটের এই যে নতুন রেস্টুরেন্ট, এখানে আমরা দুটো রেস্টুরেন্টের মধ্যে তুলনা করছি। ইজ চিপ, চিপ মিনস সস্তা, দ্যান দ্য ওল্ড ওয়ান, পুরোনো রেস্টুরেন্টের থেকে নতুন রেস্টুরেন্টে কি সস্তা। তাহলে দুটোর মধ্যে তুলনা করছে, এবং এখানে আমাদের কি পয়েন্ট কি রয়েছে? এখানে আমাদের কি পয়েন্ট রয়েছে? দেন। আর দেন থাকলে কি হয় বলেছি? একটু আগেই যে আমি দেখালাম, দেখো এই যে দেন রয়েছে, দেন থাকলে কোন ডিগ্রি হয়? কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি জানি, কি যোগ করতে হয়? আর যদি সেটা এক সিলেবেল হয়, তাহলে চিপ। দেন রয়েছে, দেনের তাহলে এখানে কি হবে? চিপ থেকে কারেক্ট কি হতো? চিপার। আমরা কি জানি? দেন থাকলে হয় কম্পারেটিভ ডিগ্রি, একটু আগেই বললাম। তো অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? ইজ চিপার দেন। চলো নেক্সট, মাই রিলেটিভস শ্যাল হ্যাভ রিচড অমৃতসর বাই নাও। চলো এটা বলার আগে আমি একটু বিষয়টা আগে বলি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আই আর উইর সাথে শ্যাল হয়, আর বাকি ক্ষেত্রে কি হয়? উইল। তো মাই রিলেটিভস, আমার আত্মীয়রা, তাহলে এই যে আত্মীয়রা, শ্যাল বা উইল, আই বা উই নয়, তো এখানে কি হতে অ্যাপ্রোপ্রিয়েট? উইল। চলো নেক্সট, দে উইল স্টার্ট দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করবে আফটার দি ব্রেকফাস্ট। কি মনে রাখতে হবে? যে বিফোর দ্য নেম অফ মিল, অর্থাৎ বিফোর দ্য নেম অফ মিল, বিফোর দ্য নেম অফ মিলস, অর্থাৎ আমরা যখন কোনো খাবারের কথা বলি, হ্যাঁ, যেমন ধরো ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইটসেট্রা, এই সমস্ত কিছুর আগে আমরা কি দা আর্টিকেল ইউজ করি না। ওকে, এক কথায় মনে রাখতে হবে আমাদের, উই জেনারেলি ডু নট ইউজ এনি আর্টিকেল বিফোর দ্য নেমস অফ
মিল। মিলের নামগুলো কি কি হতে পারে, যেমন ধরো লাঞ্চ, ব্রেকফাস্ট, যেটা তো এখানে দেওয়াই রয়েছে, ডিনার। ওকে, তো এখানে এবার কোথায় তাহলে এই দাঁড়টি কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। দে হ্যাড বিন ডান্সিং ফর অ্যান আওয়ার হোয়েন আওয়ার ডান্স টিচার হ্যাড অ্যারাইভড। এটিকে আমি দুটো ভাবে বোঝাবো। একটি হচ্ছে যখন আমাদের সেন্টেন্স হোয়েন ইউজ করে, হোয়েন এর সাথে হোয়েন আমাদের পাস্টের টাইমকে ইন্ডিকেট করে, সো হোয়েন এর সাথে আমরা কি হয়, ভি টু ইউজ করি আমরা। তো এখানে হ্যাড হবে না, আনসার আমরা পেয়ে গেছি। রাইট, চলো আনসারটা পেলেও আমি আরো একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি। ধরো এটা 1 নম্বর কাজ, এটা 2 নম্বর। অতীতে যখন দুটো কাজ ঘটে এবং যে কাজটি রানিং, অর্থাৎ যে কাজটি প্রথমে চলছিল বোঝায়, যে কাজটি কি বলেছি, প্রথমে চলছিল, প্রথমে সময় ধরে চলছিল, মনে রাখবে, প্রথমে সময় ধরে, প্রথমে সময় ধরে চলছিল এরূপ বোঝায়। ধরো যে প্রথমে যে কাজটি সময় ধরে চলছিল বোঝাবে, সেটি কি হবে, সেটি হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর যে কাজটি পরে ঘটছিল, দ্বিতীয় কাজটি, সেটি কি হবে, সেটি হবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে আমরা কি জানি, ভার্বের সেকেন্ড ফর্ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, চলো নেক্সট। ফর অ্যান্ড অল টু ব্রিফ, খুব অল্প সময়, সংক্ষিপ্ত সেরা পিরিয়ড বিটুইন দ্য লেট 1980s অ্যান্ড দ্য লেট 2000, ওয়ার্ল্ড ওয়াজ ক্যারেক্টারাইজ, বিশ্বকে ক্যারেক্টারাইজ করা হয়েছে বাই কি দিয়ে, কনভার্জেন্স। তাহলে বিশ্ব এটা কি স্পেসিফিক জিনিস, আমরা কি জানি, বিফোর দ্য স্পেসিফিক নাউন অর থিংস, আমরা কি করি, দ্য ইউজ করি। তো এটা এরর কোথায়, দ্য ওয়ার্ল্ড। শেলি অ্যান্ড কিটস আর গ্রেট রাইটার, শেলি এবং কিটস মহান লেখক, বাট আই প্রেফার দ্য লাস্ট, কিন্তু আমি শেষেরটাকে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আমরা যখন দুজনের মধ্যে একজনকে বেছে নিই, তখন আমরা দ্বিতীয় জনকে কি বলবো, ফার্স্টের জনকে আমরা বলি, ফার্স্টের জনকে আমরা বলি ফরমার, এবং সেকেন্ড জনকে আমরা বলি ল্যাটার। তো এররটা কোথায়, দ্য লাস্ট। এখানে কি হতো, এখানে হতো হচ্ছে ল্যাটার। সরি, তাহলে আমরা সেকেন্ড জনকে আমরা কি লিখবো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতো ল্যাটার। নেক্সট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এট সাচ আ টেস্টি কেক, বলছে এই প্রথমবার আমি এই ফার্স্ট কেকটি খেলাম। মনে রাখতে হলে এই যে যখন আমাদের কোনো কাজ বর্তমানে প্রথমবারের জন্য হয়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো এখানে কি রয়েছে,
সিম্পল পাস্ট এট কি V2, তাহলে এটি কি রয়েছে সিম্পল পাস্টে। তো এরও এখানে যখন বর্তমানে প্রথমবারের জন্য কোনো কিছু হয় বা ঘটে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স হ্যাজ বা হ্যাভ। তো আই এর পরে কি হতো হ্যাভ, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি হতো, অ্যাপ্রোপ্রিয়েট আনসার হতো আই হ্যাভ ইটেন, হ্যাভ ইটেন। চলো নেক্সট। এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ হ্যাজ আ রেপুটেশন ফর বিং পরিচিত অ্যান্ড স্ট্রিডেন অ্যান্ড গ্লুমি, মানে উদ্বেগ চেতা এবং বিষণ্ণতা কারণ মোস্টলি অধিকাংশ। বিকজ অফ কারণ কি, ইটস এমফাসিস এটি জোর দেয় অন পন্ডারিং দ্য মিনিং অফ এক্সিস্টেন্স, এর অস্তিত্বের অস্তিত্বটাকেই বেশি জোর দেয় এবং অস্তিত্বের অর্থহীন তো নয়। তো এখানে কি হবে মিনিং, মিনিংলেস নয়, অন পন্ডারিং দ্য মিনিং। ওকে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।